ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু জাগরণ মঞ্চ। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, অবরোধ কর্মসূচি নিয়ে কি বলছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা, আর এর প্রভাব আপনি আশপাশের রাস্তায় কেমন দেখছেন? যানজট কি আছে? যারা রয়েছেন তারা ৮ দফা দাবি জানিয়েছেন। এই ৮ দফা তারা আরও আগে জানিয়েছিলেন এবং তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো পূরণ না হওয়ার অভিযোগ এনে তারা মূলত আজকে আবার এখানে অবস্থান নিচ্ছে, এবং যার কারণে শাহবাগের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যেই গাড়ি চলাচল ছিল সেই গাড়ি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং তাদের যে ৮ দফা দাবি সেটি হচ্ছে সংখ্যালঘুদের নির্যাতনের উপরে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন। সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সুস্পষ্ট আইন প্রণয়নের দাবি জানিয়েছেন এবং সংখ্যালঘু বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের গঠনের তারা দাবি জানিয়েছেন। অন্তত প্রায় ৮টি দাবি তারা জানিয়েছেন। যে দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা বলছেন যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এই দাবি যখন জানিয়েছিলেন তারা সময় চেয়েছিলেন। তো তারা যেটি বলছেন যে এই সময়ে অতিবাহিত হয়েছে এবং প্রায় ১ মাস হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির পক্ষে বা দাবি আদায়ের লক্ষ্যে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা বা কোনো রূপরেখা তারা দেখতে পাননি। আর এ কারণেই তাদের আজকের এই অবস্থান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আগামী শুক্রবারও তারা মশাল মিছিল করবেন। আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই মশাল মিছিলে অংশ নেবেন, এবং সেখানে সর্বস্তরের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সেখানে অংশ নেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। এখনও তাদের অবস্থান এখানে রয়েছে এবং তাদের অবস্থানের কারণে আশপাশের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তাদের যে কোনো একজন যদি এখানে না আসেন তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, এখানে অবস্থান করবে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে শাহবাগ থেকে সনাতন ধর্মাবলম্বীদের যেই ৮ দফা দাবির আদায়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সবশেষ।